ভোরের আলো ফুটতেই গ্রামের পাখিরা কিচিরমিচির করে উঠল। কুয়াশা ঢাকা মাঠের বুক জুড়ে যেন দুধ ঝরছে। গ্রামের নাম ছিল শ্যামলপুর। ছোট্ট হলেও এই গ্রামটা ছিল প্রাণভরা, সবুজ ধানক্ষেত, পুকুর পাড়ে দোলানো কলা গাছ, আর মাটির পথ ধরে ছুটে বেড়ানো বাচ্চারা, সব মিলিয়ে যেন ছবির মতো। গ্রামের মানুষের প্রধান কাজ ছিল কৃষিকাজ। ভোর এলেই বৃদ্ধ হরি মিয়া লাঠি হাতে হাঁটতে হাঁটতে বের হতেন মাঠের দিকে। তার পেছনে ধীরে হাঁটত তার গরু দুটো, লালু আর কালু। মাঠের ধারে লম্বা মেহগনি গাছের নিচে দাঁড়িয়ে হরি মিয়া জমির মাটি হাতে নিয়ে শুকনো কিনা তা যাচাই করতেন। তার মুখে সর্বদাই হাসি, কষ্ট যতই থাকুক, তার বিশ্বাস ছিল, মাটি কখনো কাউকে ঠকায় না। গ্রামে ছিল রমিজার পরিবার। রমিজার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। বাড়িতে ছিল তার মা, ছোট ভাই রাহুল আর দাদু। রমিজা পড়াশোনায় খুব ভালো ছিল। গ্রামের একমাত্র স্কুলে সব শিক্ষকই তাকে খুব ভালোবাসতেন। তবে স্কুলে যাওয়ার আগে তাকে অনেক কাজ সারতে হতো, গরুকে খড় দেওয়া, ছোট ভাইকে খাবার খাওয়ানো, আর মাকে রান্নায় সাহায্য করা। একদিন স্কুল থেকে ফেরার পথে রমিজা দেখল হরি মিয়া তার জমিতে বসে বিষণ্ণ মুখে ভাবছে। রমিজা কাছে গিয়ে জিজ্ঞেস করল, হরি দাদু, মন খারাপ কেন? হরি মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলি মা, এই বছর বৃষ্টিটা ঠিক মতো হল না। মাটিতে পানি কম, ধানের গোড়া শুকিয়ে যাচ্ছে। রমিজা চুপ করে দাঁড়িয়ে রইল। সে জানত, জমিতে ফসল না হলে শুধু হরি মিয়াই নয়, পুরো গ্রামের অনেক পরিবারের ওপর বিপদ নেমে আসবে। দিন কেটে সপ্তাহ গেল। আকাশে কালো মেঘ দেখা দিলেও বৃষ্টি হচ্ছিল না। গ্রামের মানুষ প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত। শিশুরাও খেলাধুলা ভুলে গিয়ে বৃষ্টি চাওয়ার গান গাইত। বৃষ্টি নামে টাপুর টুপুর, ধানের খেতে জল, ভালো হবে গ্রামের জীবন, হাসবে সকল মন। একদিন বিকেলে হঠাৎ করে কালো মেঘে আকাশ ঢেকে গেল। বাতাস বইতে লাগল। গ্রামের মানুষ ঘর থেকে বের হয়ে মাঠের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। তারপর হঠাৎ ঝমঝমিয়ে নেমে এলো বৃষ্টি। বাচ্চারা দৌড়ে বেরিয়ে ভিজতে লাগল। বড়রা ছাতা না নিয়েই আকাশের দিকে মুখ তুলে বৃষ্টির জল স্পর্শ করল। হরি মিয়া দুহাত তুলে বললেন, হে আল্লাহ, তোমার রহমত। দিন কয়েক পর ধান গাছগুলো আবার সবুজ হয়ে উঠল। মাঠ ভরে গেল শস্যে। গ্রামের মানুষের মুখে ফিরে এলো হাসি। হরি মিয়া লালু আর কালুকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে জমিতে গিয়ে হাসতে হাসতে বললেন, দেখেছিস মা, মাটি কখনো কাউকে ফেরায় না, শুধু ধৈর্য রাখতে শিখতে হয়। এদিকে রমিজার স্কুলে বার্ষিক পরীক্ষা হল। সব শিক্ষকরা আশা করছিল রমিজা প্রথম হবে। ফলাফল ঘোষণার দিন পুরো গ্রাম যেন উৎসবমুখর। শেষে নাম ঘোষণা হল। প্রথম স্থান রমিজা বেগম। গ্রামজুড়ে আনন্দ, হাততালি, হাসি, সবই একসাথে মিশে গেল। রমিজার বাবা মা খুশিতে চোখের পানি থামাতে পারছিল না। সেদিন রাতে পুকুরপাড়ের বাতাসে শীতল হাওয়া বইছিল। রমিজা আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, স্বপ্ন বড় হয় গ্রামের মাটিতেই, শুধু বিশ্বাস আর পরিশ্রম থাকতে হয়। গ্রামটা আবার আগের মতো শান্ত, সুন্দর আর জীবনময় হয়ে উঠল। মানুষ তাদের কৃষিকাজ, গান, হাসি আর ঐতিহ্য নিয়ে চলতে লাগল, যেন প্রতিটি দিন নতুন এক আশার গল্প।